হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনিমেল রয় এন্ড ওয়েলকাম টু এআর ফিজিক্স। আজকে আমরা দেখবো হচ্ছে তড়িৎ দ্বিমেরু 2 নম্বর অ্যাপ্লিকেশন সম্পর্কে, মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তড়িৎ বিভবের মান কি করে বের করতে হয় আমরা আজকে সেই সম্পর্কে দেখবো। আগের দিন আমরা দেখেছিলাম অক্ষের উপরে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে কিভাবে তড়িৎ বিভবের মান আমরা বের করতে পারি সেই সম্পর্কে। আজকে আমরা দেখবো হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে বিভবের মান কি করে বের করতে হয়। ঠিক আছে, তো আজকের যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে সবচেয়ে সহজ অ্যাপ্লিকেশন। এই যে তিনটা অ্যাপ্লিকেশন আমাদের কাছে আছে, এক অক্ষের উপর, দুই লম্ব সমদ্বিখণ্ডক আর একটা তিন যে কোনো বিন্দু। তার মধ্যে থেকে মাঝে যেটা আছে যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে বের করতে হয়, এটা হচ্ছে সবচেয়ে সহজ আর ইজি। ওকে, সো দেখা যাক। তো সবার প্রথমে আমাদের কি দরকার লম্ব সমদ্বিখণ্ডকের উপর বের করতে হলে? একটা তড়িৎ দ্বিমেরু। কারণ তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরই তো আমরা কি করব, আমরা বিভবের মান বের করব, রাইট? তো ফার্স্টে কি নিলাম, একটা তড়িৎ দ্বিমেরু এ পয়েন্ট বি পয়েন্ট, প্লাস কিউ আধান এদিকে নিলাম, মাইনাস কিউ আধান এদিকে নিলাম। এদের মাঝে টোটাল ডিস্টেন্স আমি নিলাম 2l। এদের মাঝের মিডল পয়েন্ট নিলাম আমি ও পয়েন্ট। ঠিক আছে, এবার লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই যে এ বি তড়িৎ দ্বিমেরুটা আছে, এটাকে আমাকে মাঝখান থেকে লম্বভাবে একটা দাগ টানতে হবে। তো এদের মাঝের পয়েন্ট হচ্ছে ও পয়েন্ট, যার এদিকে এ ও হচ্ছে এল দৈর্ঘ্য, ও বি হচ্ছে এল দৈর্ঘ্য। তাহলে এই বরাবর আমি যদি একটা লাইন টানি, তাহলে এটা কি হবে, লম্ব সমদ্বিখণ্ডকের লাইন। তো ধরলাম আমাদেরকে মান বের করতে হবে এই পয়েন্টে, এটা হচ্ছে পি পয়েন্ট। এই পি পয়েন্টে আমাদের বিভবের মান বের করতে হবে। ঠিক আছে, এই পয়েন্টে আমাদের বিভবের মান বের করতে হবে। তো এই দূরত্বটা ও থেকে পি এর যে দূরত্ব, ও থেকে পি এর যে দূরত্ব, এই দূরত্বটাকে আমি ধরলাম আর ডিস্টেন্স। ঠিক আছে, এই দূরত্বটা ধরলাম আমি আর। তাহলে এ থেকে পি এর ডিস্টেন্স কি হবে, এটা। বি থেকে পি এর ডিস্টেন্স কি হবে, এটা। ঠিক, এবার আমাদের যখন বিভব বের করতে হয়, তার ভ্যালু কি হয়, 1/4πε ইন্টু কিউ বাই আর। ঠিক, এটা ফর্মুলা ছিল প্রথম দিন আমরা বের করেছিলাম, v = 1/4πε কিউ বাই আর। কিসে, এসআই তে। ঠিক না, যদি সিজিএস হতো তাহলে কি হতো, ভি এর মান কি চলে আসতো, সোজা কিউ বাই আর চলে আসতো। এটা কিসে, সিজিএস এ আসতো। আচ্ছা, তো আমরা বের করলাম ধরি এসআই তে। তো জাস্ট কি দরকার আমাদের, একটা 1/4πε এর সবসময় দরকার। ওকে, এবার এই যে তড়িৎ দ্বিমেরু এ বি পয়েন্টের তড়িৎ দ্বিমেরু, এর দুই পয়েন্টে, এ পয়েন্টে আর বি পয়েন্টে দুটো আধান আছে। এ পয়েন্টে প্লাস কিউ, বি পয়েন্টে মাইনাস কিউ। ঠিক, এবার এ পয়েন্টে যে প্লাস কিউ আধান আছে, এর জন্য এই এ পয়েন্টের প্লাস কিউ আধানের জন্য এই পি পয়েন্টে একটা বিভব হবে। ঠিক, আবার বি পয়েন্টের মাইনাস কিউ আধানের জন্য এই পি পয়েন্টে আবার একটা বিভব হবে। ঠিক, তাহলে আমরা যদি এই দুটো বিভবকে বের করতে পারি, তারপর সেটাকে কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি, তাহলে আমাদের পি পয়েন্টের টোটাল বিভব চলে আসবে। কারণ পি পয়েন্টের যে টোটাল বিভবটা আমাদের দরকার, ভি এর মান, সেটা কি, এই এ পয়েন্টের প্লাস কিউ আধান আর এই বি পয়েন্টের মাইনাস কিউ আধানের নেট রেজাল্টেন্ট যেটা হয়, সেটাই পি পয়েন্টের টোটাল বিভব। ঠিক, এবার বিভব কি হয়, স্কেলার রাশি, তাই এই ক্ষেত্রে কোনো ডাইরেকশনের ব্যাপার নেই, সেজন্য আমরা কি করতে পারি, প্লাস করতে পারি। তাহলে পি পয়েন্টের টোটাল বিভব কি হবে, v1 প্লাস v2। ধরলাম এ পয়েন্টের জন্য বিভব হচ্ছে v1, বি পয়েন্টের জন্য বিভব হচ্ছে v2। ঠিক আছে, তাহলে আমাদেরকে দরকার v1 এর মান আর v2 এর মান, রাইট? তো ফর এ পয়েন্টের জন্য আমাদের বিভব ধরলাম v1, তার ভ্যালু কি হবে, 1/4πε ইনটু আমাদের ফর্মুলা কি, কিউ বাই আর। ঠিক, তো কিউ, এ পয়েন্টে কিউ কত, প্লাস কিউ, তাহলে শুধু কিউ লিখতে পারলাম। এবার আর মানে হচ্ছে এ পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিসটেন্স কত, এপি। এ পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিসটেন্স হচ্ছে এপি। ঠিক, আবার বি পয়েন্টের জন্য কি হবে, ফর বি পয়েন্ট ধরলাম v2 বিভবের মান, সেটা কি হবে 1/4πε, এটা তো থাকবেই কারণ এটা কনস্ট্যান্ট ভ্যালু, ইনটু ভ্যালু কি হবে, কিউ বাই আর। তাহলে বি পয়েন্টে কিউ এর মান কত, মাইনাস কিউ, তাহলে মাইনাস কিউ লিখলাম। আর মানে হচ্ছে বি থেকে পি এর ডিসটেন্স কত, বিপি। এতদূর অবধি লিখতে পারি। এ পয়েন্টের জন্য একটা আসলো ইকুয়েশন, বি পয়েন্টের জন্য একটা ইকুয়েশন আসলো, v1 আর v2 এর ভ্যালু। তো পি পয়েন্টের যে ছিল ভি এর মান, সেটা কি ছিল, v1 প্লাস v2। তাহলে আমি
ফর পি পয়েন্ট পি পয়েন্টে কি হবে v ইকুয়াল টু v1 প্লাস v2, ঠিক? তাহলে আমি v1 প্লাস v2, ঠিক? তাহলে আমি কি লিখতে পারি, v1 এর ভ্যালু 1/4 পাই এপসাইলন ইনটু q বাই ap প্লাস 1/v2 এর ভ্যালু কত, 4 পাই এপসাইলন মাইনাস q বাই vp, ঠিক? এটা কিসের ভ্যালু, v এর ভ্যালু, টোটাল v এর ভ্যালু। তো এইবার আমি এখান থেকে কি কমন নিতে পারি, 1/4 পাই এপসাইলন, 1/4 পাই এপসাইলন কমন যাবে, q আর q কমন যাবে, তাহলে বাইরে কি আসলো, q বাই 4 পাই এপসাইলন, ভিতরে কি থাকলো 1/ap মাইনাস 1/bp। মাইনাস কেন হলো, কারণ এখানে মাইনাস সাইনটা ছিল, সেটা সামনে চলে আসলো। তাহলে v এর ভ্যালু আসলো q বাই 4 পাই এপসাইলন ইনটু 1/ap মাইনাস 1/bp, ঠিক? এতদূর অবধি বোঝা গেল। এবার এটা একটা ছবি তুলে নিই, তাহলে এতদূর অবধি যদি বোঝা যায় তাহলে আমরা এই কোশ্চেনটাকে আগানো যাক। এরপরে আমরা কি লিখতে পারি, আমাদের ইকুয়েশন কি আসলো, v ইকুয়াল টু q বাই 4 পাই এপসাইলন ইনটু 1/ap মাইনাস 1/bp। এইবার এখানে যে ক্যাচ, যেটা মানে ব্যাপারটা কি আছে, এখানে ব্যাপারটা হচ্ছে এপি আর বিপি এর ভ্যালু সেম হবে, এপি আর বিপি এর ভ্যালু সেম হবে। কেন, কারণ এই যে আমরা যে এখানে ত্রিভুজটা তৈরি করলাম এ বিপি, এই ত্রিভুজের দুটো পার্ট হয়, এক হচ্ছে একটা ত্রিভুজ এ পি ও, আর একটা ত্রিভুজ হচ্ছে বি পি ও, রাইট? এই দুটো ত্রিভুজ সমান হয়, কারণ এ ওর ডিস্টেন্স এল, ও বি এর ডিস্টেন্স এল, এদের মাঝের অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এই যে লাইনটা আর ডিস্টেন্সের যে লাইনটা, এটা কমন লাইন। তাহলে এই যে ত্রিভুজ আর এই যে ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কি সমান, সর্বসম, রাইট? সমতুল্য, ঠিক? তাহলে আমি কি বলতে পারি, এপি আর বিপি এর ভ্যালু কি হবে, সমান হবে, তাই না? কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। এবার এটাও লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণ আর এই কোণও সমান হবে। তাহলে এই কোণের উল্টো দিকের লাইন হচ্ছে এটা, এই কোণের উল্টো দিকের লাইন হচ্ছে এটা, তো সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি সমান, ঠিক? তাহলে কি হলো, এপি আর বিপি সমান হলো। এপি আর বিপি যদি সমান হয়, 1/ap 1/bp ও সমান, কেটে গেল। কেন, যেহেতু এপি ইজ ইকুয়াল টু বিপি, এই দুটো কেটে গেল তো 0 চলে আসলো। তাহলে টোটাল ভি এর ভ্যালু কি আসলো, 0। ভি এর ভ্যালু কি চলে আসলো, 0। তার মানে কি, কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান কত হয়, তড়িৎ বিভবের মান হয় 0, ঠিক আছে? সেখানে কোনো তড়িৎ বিভব প্রেজেন্ট থাকে না, কোনো বিভব থাকে না সেক্ষেত্রে। ওকে, তো এটার আমাদের যেহেতু উত্তরই আসলো 0, তো এরপরে ফার্দার এটার কোনো ক্যালকুলেশন আমাদের করার নেই, এটা কোনো স্পেশাল কেসও নেই। কারণ কি, অক্ষের উপরে যখন ছিল তখন আমাদের একটা ভ্যালু আসলো, সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আর কে এল এর থেকে অনেক বড় ধরে নিয়ে স্পেশাল কেস বের করলাম। কিন্তু এই ক্ষেত্রে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আমি যে বিন্দুই নিই, আমি এটাও নিতে পারি, আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটা 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 এটা, এবার আবার যে কোনো বিন্দুই আমি নিতে পারি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সব ক্ষেত্রেই কি হবে, সব ক্ষেত্রেই, এই লাইনটা মুছে দিই, সব ক্ষেত্রেই কি হবে, সব ক্ষেত্রেই বিভবের মান আমাদের কি আসবে, 0 আসবে। তার মানে কি, লম্ব সমদ্বিখণ্ডকের বিভবের কোনো মান থাকে না, ঠিক আছে? তো এই হলো তড়িৎ দ্বিমেরুর 2 নাম্বার অ্যাপ্লিকেশনের যে আমাদের প্রমাণ বা ইকুয়েশন বা ক্যালকুলেশন, সেটা। ওকে, তো আশা করি বোঝা গেল। সিম্পল কেন বলছিলাম, এই জন্যই, কারণ একদমই ছোট্ট ক্যালকুলেশন, জাস্ট এটুকু, আমাদের মান বেড়ে গেল 0, কোনো ফার্দার এটার কোনো এক্সপ্লেনেশন, মানে এটার কোনো স্পেশাল কেস নেই, ঠিক আছে? সো আশা করি এত দূর অব্দি বোঝা গেল। এটার একটা ছবি তুলে নিই। ওকে, তো আজকের জন্য এটুকুই। বোঝা গেলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর এরপরের দিন আমরা দেখবো হচ্ছে এর 3 নাম্বার অ্যাপ্লিকেশন, মানে যে কোনো বিন্দুতে, ঠিক আছে? আচ্ছা, আর আগের চ্যাপ্টারেও আমরা দেখেছিলাম এই সেম জিনিস, যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে ভ্যালু, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ভ্যালু, আর যে কোনো বিন্দুতে ভ্যালু, রাইট? তো সেই ক্ষেত্রে কি ছিল, 3টার ক্ষেত্রে কিছু না কিছু মান আসছিল, কিন্তু এই ক্ষেত্রে কি হলো, অক্ষের উপরে মান আসলো, কিন্তু লম্ব সমদ্বিখণ্ডকের উপরে আমাদের মান 0 চলে আসলো, ঠিক আছে? তো এরপরে আমরা দেখবো হচ্ছে
যে কোনো বিন্দুতে কি মান আসে, 0 আসে নাকি অন্য কোনো ভ্যালু আসে, সেই সম্পর্কে আমরা দেখবো। ওকে, সো আজকের জন্য এটুকুই। বোঝা গেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশন। ওকে, টাটা।